চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি, পেজ নাম্বার 148। সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ আর সরলকোণ পড়ব আমরা আজকে। তাহলে প্রথমে দেখি সূক্ষ্মকোণ কি। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ ক খ গ একটি কোণ, এখানে একটি কোণ আঁকা হয়েছে। কোণটির পরিমাণ ধরো 45 ডিগ্রি, এটি 90 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রির ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এই সংখ্যাটি অবশ্যই মনে রাখবে, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এখন আসছি আমরা সমকোণ। সমকোণ বলতে আমরা কি বুঝি আসে? 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। যেমন ক খ গ একটি কোণ, এর পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। এখানে যে কোণের পরিমাণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণকে, এই আকৃতির কোণকে আমরা সমকোণ বলতে পারি। এরপর আসি স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে স্থূলকোণ বলে। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হবে, এমন কোণকে আমরা স্থূলকোণ বলতে পারি। ঠিক আছে, এখানে ক খ গ চিত্রে দেখো একটি 90 ডিগ্রি চেয়ে, ওই যে পূর্বে আমরা 90 ডিগ্রি কোণ দেখে যাচ্ছি, বাম দিকে রেখাটি বেঁকে গিয়ে আর একটি বড় কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, ধরো এখানে কোণের পরিমাণ দেওয়া আছে 120 ডিগ্রি, অর্থাৎ এই 190 ডিগ্রির উপরে হলে আমরা সেটাকে স্থূলকোণ বলতে পারি। যদি 91 ডিগ্রিও হয় সেক্ষেত্রেও আমরা স্থূলকোণ বলবো। সরলকোণ, 180 ডিগ্রি সমান কোণকে সরলকোণ বলে। অর্থাৎ পাশাপাশি যদি বিপরীতমুখী করে দুইটি সমকোণকে পাশাপাশি রাখি তাহলে কিন্তু সরলকোণ হয়। যেখানে ক খ গ, যে 180 যেখানে লেখা, খ বিন্দুতে 180 ডিগ্রি, অর্থাৎ 90 এবং 90 যোগ করলে 180 ডিগ্রি, মানে দুটি সমকোণের পরিমাণ এই হচ্ছে সরলকোণ। অর্থাৎ 180 ডিগ্রি সমান কোণকে সরলকোণ বলে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।